আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সারা দেশ এই প্রচণ্ড গরমে দেশ পুড়তেছে, কিন্তু আমাদের সিলেট আল্লাহর রহমতে বাতাস এবং সুন্দর আবহাওয়া, ঠান্ডা, অনেক ঠান্ডা। আল্লাহর দরবার হাজার শুক্রিয়া। এই জন্য যে একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, চতুর্দিকে গাছ। এই ভিডিওটা করার আসলে একটা উদ্দেশ্য আছে, আমি পরে বলতেছি কেন ভিডিওটা করলাম। খুব সুন্দর একটা জীবনের স্মৃতি বিজড়িত ওই জায়গার মধ্যে। কিসের স্মৃতি, কি কারণে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি একটু পরে বলতেছি। কিন্তু আমরা যেভাবে গাছ কাটি, এইভাবে কিন্তু গাছ লাগানো হয় না। গাছ কাটার সাথে সাথে আমাদের বাড়ির আঙ্গিনায় অনেক গাছ আছে, এগুলো যদি আমরা প্রয়োজনে কেটে ফেলি, পাশাপাশি গাছ লাগানোর প্রয়োজন। গাছ লাগাতে হবে, না হলে সমস্যা। এখানে অনেক গাছ ছিল, যখন কাটা হয়েছে তখন লাগানো হয় নাই। আমার জীবনে কিশোরকাল যেটাকে বলা হয়, যে সময়টা, যেই জায়গাতে আমার কাটছে, জীবনের অনেক সময়, অনেক দিন, অনেক রাত। আমার জীবনে আমার বসত ভিটা যেটা বাড়িতে, আমি জীবনে ততদিন ঘুমাতে পারি না যতদিন আমি ঘুমাইছি এই জায়গাটায়। এই জায়গাটা দেখছেন, ওই জায়গাতে আমার জীবনে যতদিন আমি ঘুমাইছি, আমার বাড়িতে আমি এতদিন ঘুমাইনি। এর যে অনেকদিন পরে এখানে আসলাম, এখন আপনারা বুঝবেন এই কুল আকাশের নিচে ঘর নাই, বাড়ি নাই, এই জায়গাতে আমি কীভাবে ঘুমাইছি। এখানে একটা কারণ আছে, এখানে ঘর ছিল, থাকার উপযোগী ছিল, কিন্তু আজকে কিচ্ছু নাই। এখানে একটা হাফিজি মাদ্রাসা ছিল, আর আমি ওই হাফিজি মাদ্রাসার ছাত্র ছিলাম। ছাত্রর পরে শিক্ষকতা করেছি প্রায় 6 বছরের মতো, ছাত্রও ছিলাম অনেক বছর। এই জায়গাটাতে আমি ঘুমাইছি। আজকে দেখেন ঘর নাই, এই জায়গাটা দেখে কান্না চলে আসতেছে যে আমার জীবনের কত স্মৃতি। আমার একজন খুব কাছের একজন হুজুর ছিল, মুজাম্মিল হুজুর। হুজুরের রুমও থাকতেন। আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমার জীবনের বেস্ট ফ্রেন্ড, যার সাথে ছোটোবেলা থেকে একসাথে খাইছি, একসাথে গোসল করছি, একসাথে পড়ালেখা করছি, এক বিছানায় থাকছি, আবু বক্কর ভূঁইয়া। ওই আবু বক্কর ভূঁইয়াও ছিল আমার সাথে। আমরা এই যে জায়গাটাতে কত দিন, কত রাত, এই যে জায়গাটা দাঁড়াই আছে, আমি হাঁটতেছি, এখানে কত সময় বসে রয়েছিলাম। এই যে এটা ছিল বাথরুম, আমাদের ওয়াশরুম। এই যে প্রসাবখানা ওই দিকে আছে, এখানে আরেকটা ঘর ছিল। ওই ঘরের মধ্যে আমার বন্ধু আবু বকর থাকতো, বা জাহিদ ভাইও থাকতো, আরেক ফ্রেন্ড। আর ওইটা হাবিজি মাদ্রাসা ছিল, মাদ্রাসার রুমটা ছিল এই যে ঠিকই জায়গাটা, এই জায়গাটাতে রুমটা ছিল। এই রুমের মধ্যে আমি আর মুজাম্মিল হুজুর থাকতাম, আবু বকর, মধ্যখানে একজন হুজুর ছিল নাসির হুজুর, উনি থাকতেন। আর ওই জায়গাটা ছিল হাবিজি মাদ্রাসাতে পুকুরটা অনেক সুন্দর, ওই দিকে আবার আলিয়া মাদ্রাসা। জীবনের যে জায়গা থেকে আপনি উঠছেন, যে জায়গাতে থাকছেন, যে জায়গাতে ঘুমাইছেন, যে জায়গাতে আপনি খাবার খাইছেন, যে জায়গা থেকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, ওই জায়গাটা যেন ভুলে না যায়, এই জন্য ভিডিওটা বানাইছে। হইতে পারে আরও 10 বছর পরে এই জায়গাটা তেমন এরকম থাকবে না, অন্যরকম হয়ে যেতে পারে। এই জন্য ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে রেখে দিলাম। আপনারা কে কোন জায়গাতে জীবনে বেশি ব্যয় করছেন, আজকে ওই জায়গাটা কেমন আছে আপনারা বলতে পারবেন না, কারণ স্মৃতি হিসাবে নাই। এজন্য আমি রেখে দিছি। দেখেন আজকে গড় নাই, কিন্তু গড় ছিল এক সময়। আজকে গড় বিলীন, হাবিজি মাদ্রাসা ওই দিকে হয়ে গেছে, ওই যে গড় দেখা যায় বিল্ডিং ওই দিকে, কিন্তু এই জায়গাটা থেকে সরে গেছে। তো জায়গাটা তো দেখে মানে আসলে কান্না চলে আসছে, যে জীবনে কতগুলা বছর এই জায়গাতে আমি ঘুমাইলাম, আজকে জায়গাটা কেমন। আপনি দুনিয়ায় যত টলিগায় থাকেন, যত প্রাসাদই থাকেন, এভাবেই মাটির ঘরে থাকবে, আপনি থাকবেন না, ঘর কিচ্ছু থাকবে না। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আর হৃদয় থেকে ভালোবাসা ওই জায়গার প্রতি, এজন্য বারবার আসি। আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।